এক এক ধরনের জ্ঞান রাখে। জ্ঞান অর্জন না করে তাহলে সে আল্লাহকে অনুভব করে কিভাবে? আল্লাহকে অনুভব করে সে তো এই জ্ঞানের তো প্রয়োজন বলতেছি সর্ববিষয়ে। যেমন ধরো একজন ডাক্তার, সে ডাক্তার সব অনুভব করে ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানে, সর্ববিষয়ই তার জ্ঞান। সেটা ঠিক আছে ভাইয়া, মানুষ আল্লাহকে বুঝতে পারে, তাহলে আল্লাহকে বুঝবে কি করে? তাহলে আপনারা তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে বা আল্লাহকে আল্লাহর অস্তিত্ব অনুভব করে, তারা অন্ধ মানুষ, অন্ধ অনুসরণ করে, তারা ব্লাইন্ড মানুষ না তারা জ্ঞান অর্জন করে? আমরা চেষ্টা করতেছি, আমরা তো এটা যে ধরেন এখন আপনার একটা উত্তর একটা দিবেন, তারা কি অন্ধ মানুষ না জ্ঞানী মানুষ? কারা? যারা আল্লাহকে অনুভব করে, যারা আল্লাহর অস্তিত্ব অনুভব করে, তারা কি জ্ঞানী মানুষ না অন্ধ মানুষ? এটা তো কঠিন প্রশ্ন। কঠিনটা এটা সহজ প্রশ্ন। আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনি জ্ঞানী মানুষ না অন্ধ মানুষ? অবশ্যই কঠিন প্রশ্ন। না আমি কি আরে বলতে পারবো না। না এটা লজ্জার কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, লজ্জার কিছু। আপনি যদি অনুভব করেন আপনি জ্ঞানী মানুষ না, আপনার কোনো জিনিস সম্পর্কে জ্ঞান নাই, তাহলে আপনাকে বলতে হবে আপনি অন্ধ মানুষ, অন্ধ অনুসরণ। না আমার সর্ববিষয়ে জ্ঞান নাই, আমার ধর্ম সম্পর্কে অল্প জ্ঞান আছে। সর্ববিষয়ে জ্ঞান না থাকলে ধর্ম বিষয়ে জ্ঞান তো জ্ঞানই না। যে সর্ববিষয়ে জ্ঞানী হয়ে উঠতে পারে সেই ধর্মকে বুঝতে পারে, সেই আল্লাহকে অনুভব করে। এখন আপনাদের ভাষায় আমি আসি, ইসলামের ভাষাতেই আমি আসি, যে ইসলামই বলে যে একটা মানুষ আল্লাহকে তখনই অনুভব করে যখন আল্লাহর অস্তিত্ব তখনই অনুভব করবে যে সে সর্ববিষয়ে জ্ঞানী হয়ে উঠবে। না সর্ববিষয়ে তো কেউ জ্ঞানী হইতে পারে না ভাইয়া, সর্ববিষয়ে তো কেউ জ্ঞানী হইতে পারে না। আপনি ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানবেন না, বা আপনি আর্কিটেক্ট সম্পর্কে জানবেন না, আপনি ধরেন বা আপনি হয়তো আর্কিটেক্ট সম্পর্কে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করলেন, আপনি ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তারি মেডিকেলে পড়ালেখা করলেন, ডাক্তার হলেন। এখন একটা লোক তো সর্ববিষয়ে কখনোই জ্ঞানী হইতে পারে বলে আমার মনে হয় না, আর কি ব্যক্তিগতভাবে। শোনেন, ওই যে নিউটন তো মনে করেন ফাদার অফ সায়েন্স বলা হয় না নিউটনকে, আলবার্ট নিউটন। হ্যাঁ, এই জ্ঞানী লোক সে তো তার মতো বড় জ্ঞানী মানুষ তো আসে নাই বিজ্ঞানীদের মধ্যে। হ্যাঁ আসতে তো সেই লোক একদিন দুঃখ করে নদীর পাড়ে যা একটা বালুর কণা হাতে নিয়ে বলছে সে এই বালুর কণার পরিমাণও জ্ঞান অর্জন করতে পারে নাই। ঠিক আছে, যে জ্ঞানী মানুষ বুঝতে পারে সে বালুর কণার পরিমাণও জ্ঞান অর্জন করতে পারে নাই, সেই হচ্ছে জ্ঞানী মানুষ, যে অনুভব করতে পারে। যেমন সক্রেটিসের মতো জ্ঞানী মানুষ, সে বলছে যে আমি জানি, আমি কিছুই জানি না। ওদের সাথে আমার পার্থক্য এই যে তারা জানে না যে তারা কিছুই জানে না। আমার কথাটা অর্থ বুঝছেন? সক্রেটিসের কথার অর্থটা বুঝছেন? সক্রেটিস বলছে আমি জানি, আমি কিছুই জানি না। কিন্তু ওদের সাথে আমার পার্থক্য এই যে তারা জানে না যে তারা কিছুই জানে না। অর্থ বুঝছেন কথাটা? না বুঝতে একটু সমান বুঝিয়ে দিচ্ছে, দাঁড়াও ক্লিয়ার করে দেবো। সমান বলো। ও জানে যে সে নিজে জানে না, কিন্তু বস্তুত মানুষ তারা নিজেদেরকে জ্ঞান মনে করে, তারা নিজেদেরকে জ্ঞান। ঠিক আছে ভাইয়া, না ক্লিয়ারলি বুঝতে পারে নাই। মানে সক্রেটিস এত জ্ঞান অর্জন করার পর বুঝছে যে জ্ঞান সমুদ্র এত বিশাল, এত বড় আকারের, যে এই বিশাল সমুদ্রের জ্ঞানের মাত্র সে একটা এত ক্ষুদ্র জ্ঞান, তার এই বিশাল সমুদ্রের জ্ঞানের সাথে তুলনা করলে তার জ্ঞান এত ক্ষুদ্র যে সে আসলে কিছুই জানে না। কিন্তু ওই মানুষগুলা যারা বলে তারা জ্ঞানী, সাধারণ মানুষরা যারা দাবি করে তারা অনেক জ্ঞানী, তারা অনেক বুঝে, অনেক কিছু জানে, তাদের সাথে তার পার্থক্য হলো তারা জানে না যে তারা কিছুই জানে না। সক্রেটিস এত জ্ঞান অর্জন করার পর বুঝতে পারছে সে কিছুই জানে না জ্ঞান সমুদ্রের সাথে তুলনা করে। আর ওই যারা জানে না কিছুই, আসলে যারা কিছুই আসলে জানে না,
তারা কিন্তু আবার দাবি করতেছে সে অনেক কিছু জানে। তো তো ওদের সাথে তার পার্থক্য এটাই আর কি, যে সে জানে সে কিছুই জানে না। আর তাদের সাথে আমার পার্থক্য এই যে তারা জানে না, তারা যে কিছুই জানে না। আমার কথা বুঝছেন? জি জি জি। ঠিক তেমনি ওই নিউটনের মতো লোকও একটা বালুর কণা হাতে নিয়ে বলছে সে কিছুই জানে না, বালুর কণার পরিমাণ জ্ঞান অর্জন করে না। তো এটা হলো জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে আসে সে বুঝতে পারে সে কিছুই জানে না, জ্ঞান সমুদ্র এত বড়। ঠিক আছে? তো সুতরাং আপনি আমাকে যে বললেন যে সর্বজ্ঞানী হওয়া তো যায় না, সর্বজ্ঞানী তো হতে পারে না। জ্ঞানের এত সমুদ্র এত বিশাল, সেখানে তো সর্বজ্ঞানী হওয়া তো সম্ভব না, মানে হয়ও না। কিন্তু ওই বিষয়টা তখনই বুঝে মানুষ যে সে সর্বজ্ঞানী না, তখনই বুঝতে পারে যখন সে জ্ঞানের কাছে যায়, যখন সে দেখতে পারে যে জ্ঞান বিশাল বড়, যে সেই জ্ঞানের তুলনা আমি কিছুই না, তখনই সেই মানুষটা বুঝতে পারে সে সর্বজ্ঞানী না। জ্ঞান অর্জন না করে কেউ বুঝবে না যে সর্বজ্ঞানী না। যারা জ্ঞান অর্জন করে না, তারা কিন্তু জানে না যে জ্ঞানের বিশালতা কত বড়। কিন্তু যারা জ্ঞান অর্জন করে নাই তারাই দাবি করে সে জ্ঞান। একজন ওই যে কি বলে বাংলাদেশে যে একজন হুজুর, সে পানি পড়া দিয়ে দিচ্ছে মানুষকে, তাবিজ দিয়ে দিচ্ছে সে একটা মানুষ সুস্থ হয়ে যাবে। সে সর্বজ্ঞানী, তার কাছে যে কোনো প্রশ্নের উত্তর করো সেটা তো বল, সেটা আমিও সাপোর্ট করি না, সেটা ভাই আমিও সাপোর্ট করি না। ইন্ডিয়াতে গেলে দেখবা ভণ্ড বাবা, কত বাবা বসে দিচ্ছে, বাবারা বসে বসে মানুষের থেকে টাকা নিচ্ছে আর মানুষকে জ্ঞান দিচ্ছে। না ঠিক আছে, ওটা তো ভাই আমিও বিশ্বাস করি না ওই জিনিসটা। কিছু কিছু বিষয় তো আমিও ইয়া করি না, আমি নিজেও ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না আর কি। এগুলো তো ধর্ম কিছু কিছু বিষয় কেন, এখন ধর্ম যদি ভাইয়া, এখন ধর্ম যদি কিছু কিছু বিষয় শব্দ আসবে কেন বলতে না, এই জন্য বিষয় সামগ্রিক বিষয় না না ওটা তো বলবোই না ভাইয়া। কারণ কি কারণে, যেমন ধরেন দেখছি যে আমি কিছু কিছু ধরেন এই বড় আলেমের সাথে আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি যে আল্লাহ বিশ্বাস করেন বা আল্লাহর অনুশীলন করেন, এটা কি আপনি জ্ঞান অর্জন করে অনুশীলন করেন না আপনি অন্ধ? তা আপনি বললেন যে আপনি তখন আমার বললেন যে সর্ববিষয়তে জ্ঞান অর্জন করা সম্ভব না। সর্ববিষয় জ্ঞান অর্জন করলে কি আপনি জ্ঞান অর্জন করার পর বুঝতে পারছেন সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব না? না একটা মুখের কথা বললেন, সবাই যেরকম বলে মুখস্থ কথা। না না, যেমন আমি ভাইয়া কোরআন এবং হাদিস পড়তে যাই, দেখছি যে এটা তো এত বিশাল ব্যাপার, শুধু খালি আমি একটা নিয়ে ইয়া করেছি। এই আপনি তো একটা মানুষ আজকে দেখা যায় মানুষ, আপনি তো শুধু কোরআন আর হাদিস পড়ছেন, আর তো কিছু করেন না। আমি কোরআনও পড়ছি, বাইবেলও পড়ছি, ত্রিপিটকও পড়ছি, তাওরাতও পড়ছি, সবই পড়ছি। তারপর না আমি শিক্ষার যত সাইড আছে সবকিছুর উপরেই পড়ছি। তারপরে আমি একটা সিদ্ধান্তে পড়ছি যে কোনটা রাইট কোনটা রং। তা আপনি শুধু কোরআন আর হাদিস পড়ছেন। থেকে আসলো, কিভাবে সৃষ্টি হলো, ইতিহাস আবার জানেন না। এটা তো ভাইয়া এটা এত বিশাল ব্যাপার যে আমি একটাতেই তো শেষ করতে পারতেছি। সেটাই, যারা পারে না তারা ওই একটা চটি বই শেষ করতে পারে না। এই যে বাংলাদেশে দেখবেন যে ছোটদের জ্ঞান বিজ্ঞানের বই পাওয়া যায়, দেখছেন কখনো? আপনার লাইব্রেরিতে গেলে দেখবেন ছোটদের জ্ঞান বিজ্ঞান বই। হ্যাঁ ভাইয়া, আমি ওই যে জসিম ভাইয়ের সাথে কথা বলেন, আমি একটু একটা কাজে বের হচ্ছি, ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের আলোচনা তাহলে শেষ? আলোচনা মোটামুটি শেষ। তোমার কি ইয়ে উঠছে, ওরা উঠছে ঘুম থেকে উঠছে? না না না, ওরা আরো পরে উঠবে, ওরা 11টা 12টার দিকে উঠবে। আচ্ছা, তোমার একটু গান শুনে। আচ্ছা, গান শুনবো পরে। তো আমাদের যে আলোচনা এতক্ষণ করলাম, এতে এই আলোচনা কি
মানে কারোর জন্য প্রবলেম তৈরি হয়েছে না আলোচনা? না, প্রবলেম তো না, সবাই খুব, শোভন খুব এনজয় করছে, সৌরভ খানিকটা এনজয় করছে, আমি এনজয় করছি, মিন্টু ভাইও খানিকটা ঠিক আছে। সুজন আমাকে একটা প্রশ্ন করে গেল, সুজন বলবো? হ্যাঁ বলো। ও বলে গেল যে কুতু চাচ্ছু তো ট্যালেন্ট, উনি যে কথাগুলো বলেন সব ঠিক আছে, কিন্তু কুতু চাচ্ছুকে এটা ওনাকে বুঝতে হবে যে আমরা যে জানি না, সাধারণ মানুষ যে জানে না, ওদেরকে শেখাবার একটা প্রসেস ইয়ে করতে হবে। উনি যদি মনে করেন যে ওরা জানে না, ওরা তাকে ইগনোর করে, তাহলে তো এটা সমস্যা। এইটা বললো, আমি বললাম যে সেটা তুমি বলিও, বললো যে আমি বলবো না, আপনি বলবেন। আমি বললাম আচ্ছা, সেটা তার সঙ্গে আমার কথা হবে, সেটা আমি তাকে বুঝিয়ে দিব। আমি জাস্ট তোমাকে একটা অন্য প্রসঙ্গে বললাম এই কথাটা। সে আমার সংস্পর্শে পায় না, হয়তো সেই জন্য সে জানতে পারে না। সংস্পর্শে পাইলে যারা আমার সংস্পর্শে পায় তারা জানছে, সেটা আমি বলবো। হ্যাঁ, যারা আমার টাচে যাইতে পারছে তারা সেটা আমি বলবো। হ্যাঁ, সেটা। এখন একটা গান শোনাও সবাইকে, তুমি একটা গান শোনাও। তুমি শোনাও। আমার এখানে বাজেলে আমার বাচ্চারা শুনছে, দুটাই মিউটে আছে আমার ল্যাপটপে। মনে পড়ে আজ, আচ্ছা বাদ দাও, গান টান শুনবো না এমনি। আচ্ছা বলো। তো এখানে আজকে আলোচনা থেকে নতুন কোনো কিছু, নতুন কোন চিন্তাধারা ঢুকছে তোমাদের মাথায়? তুমিও তো শুনছো অনেক। হ্যাঁ, আমার আলোচনা থেকে ঢুকছে, মানে আমি তো, এরা তো আমার অ্যাসোসিয়েট, এরা তো 1-2 মাস এখানে থাকবে, বুঝছো? তো আমি চাচ্ছিলাম যে ওরা যদি একটু ইয়ে হয় খানিকটা, ওরা কিছু জানো কিছু করে তো মনে করে থাকবে বাংলাদেশে, তো ওরা কিছু জানলে তাহলে একটা প্রপারলি তাদের কমিউনিকেট করা যাবে। যার ক্ষেত্রে তো একটা অন্ধ বন্ধ লোকের সঙ্গে তো হেঁটে লাভ নাই, কথা বলে লাভ নাই। তার যদি মূল এটাই তালাবদ্ধ থাকে, তার বদ্ধতা থাকে, তাহলে সে তো কিছু হয়তো তার পিছনে সমালোচনা করা, 1 মিনিট কথা বলে তো লাভ কিছু নেই। আমি সেই জন্য মনে করলাম যে তোমার সম্পর্কে যেহেতু ওদের রেসপেক্ট আছে, আর আমার তো বুদ্ধি নাই যে কিছু একটা বললে তো আমি বুঝাতে পারছি না, আমি জাস্ট তোমারও একটু অবসর আছে বলে আমি মনে করলাম যে ঠিক আছে ছাত্রের সঙ্গে কথাটা হোক, এই করে তোমাকে কষ্ট দেয়া আর খানিকটা এর মধ্যে দিয়ে আমাদেরও একটা প্র্যাকটিস হলো, একটা এক্সচেঞ্জের মধ্য দিয়ে, পাবলিক মিট করার মধ্য দিয়ে আমাদেরও তো একটা এক্সচেঞ্জ হলো। এরাই তো বাংলাদেশের মানুষ, এরাই তো এই বিশ্বের মানুষ, ওয়ার্ল্ডের মানুষ, তাহলে একটা এক্সচেঞ্জটা কিভাবে হতে পারে এইটা। আর একটা হলো যে একটা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকার ফলে ওদেরও তো ওদের জিজ্ঞাসাগুলো আরো বড় উইক, মানে এই যে সৌরভ সে ইউনিভার্সিটিতে পড়ে, সে বললো যে না এটা দিয়ে কোনো ইয়ে না, এবং তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের কোনো ইয়ে নাই, কেউ খ্রিস্টিয়ানিটিতে বিশ্বাস করে, কেউ ওই তারপরে সেই মুসলিমরা এইভাবে আছে। এটা ওদেরকে এমন রোবটের মতো গড়ে তোলা হয়েছে যে ওরা কাজ করবে, আর্ন করবে, যারা ভালো আর্ন করবে তারা ভালো চলবে, যারা আর্ন করতে পারবে না তারা পড়ে থাকবে। এটা দুনিয়া কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে এরকম, আমাদের জীবনটা কেন গোলমাল হয়ে যাচ্ছে, পৃথিবীতে এত কোটি কোটি এত সম্পদ, এত কিছু, পৃথিবীর গোটা বিশাল দুনিয়া, তার যে খনিজ সম্পদ থেকে উপরে যে সম্পদ, এগুলো নিয়ে তার সেই ইউনিভার্সিটিতে পড়ে, অথচ এটা তার কোনো একটা ওই ধরনের ইয়ে নাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার তাকে কি অবস্থা, তো বললো যে সে এটা নিয়ে জাস্ট, ওটা নিয়ে তার কোনো ফিলিংসই নাই, মানে সে যে প্রতিষ্ঠানে পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়েছে, যে কলেজে পড়েছে, যে স্কুলে পড়েছে, যে এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, সেখানে সাধারণ জিজ্ঞাসাই নাই। আচ্ছা, এখন তাকে যদি পাল্টা জিজ্ঞেস করা তুমি যে বুকস গুলো পড়েছো শিশুকাল থেকে, সেই বুকস এর সঙ্গে তো এই চিন্তাগুলো তো মিলে না, তাহলে বুকসে কি মিথ্যা কথা বলা হয়েছে না ধার্মিকেরা মিথ্যা বলছে, ওইটা ঠিকঠাক সে ওই মানে ইয়ে আর কি। সবকিছু